আজকে আমি তোমাদের এমন একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা পড়তে গিয়ে আমি নিজেই ভয় পেয়েছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম নীরব ভাই, আশা করছি ভালো আছেন। তো আপনি তো সারাদিন ভালো দলেই থাকেন। তিনি এখানে আরো লিখেছেন, আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের, কিন্তু আমার পরিচয়টা দিচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত নীরব ভাই। আমার ভাইয়ের নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছিল, তাই আপনাদের কাছে আমার এই মেইল। শিপন ভাই আমাদের কাছে যেভাবে ঘটনাটা লিখেছিলেন, আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরলাম। ঘটনাটি আমি আমার নিজের ভাবে পড়ে শোনাবো। এবার মূল ঘটনায় যাই। ভূত FM, the night comes alive with coming form. দিনটা ছিল 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদক আসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিতাম, মদ গাঁজা হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গা ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় আর গাছপালায় ভরা ছিল। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করত না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত। সবাই বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে, কিন্তু আমরা ওই সব পাত্তা দিতাম না, এবং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে গাছের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনেই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপর শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখানে থেকে আসবে। এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য টিকটক এবং ফেসবুক আইডিটাকে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এই ভিডিও নেক্সট পার্ট আসা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভূত FM, the night comes alive with coming form.